الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب. وقال رسول الله صلى الله عليه وسلم أفضل الصلاة بعد المكتوبة صلاة العيد وأفضل الصيام بعد شهر رمضان صيام شهر الله المحرم أو كما قال عليه الصلاة والسلام. আজিব ইতিবাদ হলো যে আমার ঘন্টাও শেষে হয়, সারাদিন করতে করতে পোলাপান পেশান হয়ে যায়, শেষ ঘন্টা এসে আমাকে জ্বালানি শুরু করে দেয়। আজ আলোচনা শেষ ঘন্টা এসে গেছে। আপনার কি ক্লান্ত হয়ে গেছেন নাকি? এই আলোচনা করবো না আমরা, আমাদের আলহামদুলিল্লাহ আলোচনার অক্ষর এবং সারাংশ তুলে আসছে আমাদের সামনে। যতটুকু আমি শুনলাম ভালো হতো যে পুরো সবার থেকে আপনাদের মধ্যে ইস্তেফাদা করতে পারতাম। এই মজলিসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ মজলিস। আলিমে ইলমের জামানায় এটা খুব একটা বোধগম্য হয় না, কিন্তু যখন কর্মের ময়দানে আমরা নেমে যাই, বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটা করবো, আমাদের লেখাপড়ার সময়ের যে মজমাগুলো মজলিসগুলো এগুলোর কথা আমাদের খুব মিস হয়, খুব মনে পড়ে। আমরা যারা আসিফাম আছি, আমাদের উস্তাদরা আমাদেরকে শুনাইতেন, এগুলো আমাদের এখনো মনে পড়ে এবং অনেক অনুপ এবং মারিফ আমরা আমাদের কাছ থেকে নিয়েছি। এই হোক, আপনারা যতটুকু শুনছেন এগুলো ধারণ করবেন এবং এগুলোকে সংরক্ষণ করে পরস্পর মোজাকারা করবেন, মোজাকারা মজলিস করে এই বিষয়গুলো আলোচনা করা। মূলত এই যে আমরা যে মাসটায় উপনীত, সবাই জানি যে এটা মুহররম মাস। মুহররম এর শাব্দিক অর্থ হলো মুআজ্জাম বা সম্মানিত। যেহেতু কোরআন হাদিসের ভাষায় এই মাসকে অনেক সম্মান দেওয়া হয়েছে, এই জন্য এই মাসকে মুহররম মাস বলা হয়। আরব দেশের লোকেরা তারা এই জাহিলিয়াতের জামানায় যেটা করতো, মুহররম মাসে কখনো তারা যুদ্ধ করতো, তখন যুদ্ধ ছেড়েই দিত। এই জন্য পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন হাতমি করে দিয়েছে যে মুহররম মাসে কোনো যুদ্ধ নেই। আপনারা জানেন যে 4টা মাস এরকম আছে যেগুলোকে আরবাতুল হুরুম বলা হয়, 3টা লাগাতার, যিলকাদা, যিলহিজ্জা, মুহররম, 3টা লাগাতার, আর হচ্ছে রজব। তো পৃথিবীর ইতিহাসের শুরু থেকে মুহররম মাসটা অত্যন্ত ফজিলতপূর্ণ, তাৎপর্যপূর্ণ একটা মাস। অনেকেই জাহালাতের কারণে বা না জানার কারণে তারা মনে করে কি, যেহেতু হুসেন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের ঘটনা এই 10 মুহররম হয়েছে বলে এই মাসটা কি হয়ে গেছে, সম্মানিত বা তাৎপর্যপূর্ণ হয়েছে। আসলে সেটা কি না, এরকম না। বরং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীম যখন নাযিল করছেন, পবিত্র কোরআনে কারীম তো নাযিল আল্লাহ রাসূলের উপরে। হুসেন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত হয়েছে 61 হিজরিতে। হিজরিতে কত আগের কথা, হিজরতের বছর থেকে হিজরিগণ গণনা করা শুরু হয়। আর রমজান যখন নাকি পবিত্র কোরআন নাযিল হয়, পবিত্র কোরআনে কারীমে তার সূরা আছে, সূরাতুল ফাজর। আপনারা পড়েন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। লায়ালিন আশরের ব্যাপারে তো সমস্ত মুফাসসিরিন একমত যে জিলহজ মাসের 10টি রাত। ওয়াল ফাজরের ব্যাপারে রাইসুল মুফাসসিরিন সাইয়্যিদুনা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন যে এখানে ফজর দ্বারা উদ্দেশ্য হলো মুহররম মাসের 1ম তারিখের ফজর উদ্দেশ্য। এই হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তেমন যেন মুহররম মাসে শপথ খেয়েছে। মুহররম মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস এবং এই মাসের ফজিলত ফাজাইল বর্ণনা করতে গেলে মুস্তাকিল মানে লম্বা দিন আলোচনা করতে হবে, আমি ওদিকে যাব না। এতটুকু বলবো যে এই জায়গা খেয়াল করেন, অনেকেই দেখা হচ্ছে, সংক্ষেপে সর্বোচ্চ 20 মিনিট আলোচনা হবে। তো যেই
জায়গা বা যে স্থানের মর্যাদা যত বেশি, যেমন উদাহরণস্বরূপ আমরা মনে করি বাইতুল্লাহ শরীফের যে ব্যাপার আপনারা পড়ছেন জানেন, এক রাকাত বাজিবাল নামাজ 1,00,000 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। ঠিক আছে কিনা? আপনারা পড়ছেন জানছেন। ঠিক মুহাক্কিকিন উলামায়ে কেরাম দেখেন যে বাইতুল্লাহ শরীফের হুদুদের মধ্যে যদি তারা গুনাহ করে তার গুনাহের ভয়াবহতা তত বেড়ে যায়। এই জন্য হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জীবনের শেষ দিকে গিয়ে মক্কা ত্যাগ করছেন, উনি তায়েফে বসবাস করতেন। স্থানের যেমন মর্যাদা ওটার বিপরীত করলেও কি হয়, কিন্তু যেই মাস বা যেই সময়টার কদর অনেক বেশি, যেমন সবে কদর আমরা বলি আমাদের বাংলাদেশের, আমরা দেখছি যে আমাদের এতটুকু লেহাজ করে, তারা রায়ট করে যে সবে কদর সবে কদরের সময় সিনেমা হলগুলো বন্ধ করে দেয়। বুঝা আসছে? বুঝা গেল যে এই মাসে বা এই রাত্রগুলো, যে রাত্রগুলো সম্মানিত, গুনাহ করলে গুনাহটা অনেক ভয়াবহ হয়। কতটা বদনসিব এই লোকটা যে এই বরকতময় সময় তার নসিবে হলো না। কিন্তু এই মুহররম মাসে যে গুনাহগুলো করা হবে, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, ওই গুনাহগুলোর ভয়াবহতা অনেক বেড়ে যায়। মুহররম মাসে যে কোনো ধরনের গুনাহ এটা বর্জন করতে হবে, চোখের, মুখের, হাতের। এটা হলো মুহররম মাসের যেমন নেক কাজের ভিতরে সিদ্ধাত বা নেক কাজের ফজিলত বর্ণনা করা হয়েছে, ঠিক খারাপ কাজের কি আছে, অনেক ভয়াবহতা আছে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন শাহরুল্লাহ মুহররম, মুহররম মাসটা কার মাস? আল্লাহ তাআলার মাস। আল্লাহ তাআলার মাস যেহেতু, এই আফজল মাসের মধ্যে আমরা কুওয়াতে নেকি নাজারি ফাতমা করব, যদি পারি তো নেক কাজ করব, নেক কাজ না করতে পারলে আমরা মন্দ কাজ বা গুনাহের কাজ আমরা না করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আমাদের অনেকের ধারণা যে মুহররম মাসে শুধুমাত্র 10 তারিখে রোজা রাখার ফজিলত, আর আগে পরে কোনো ফজিলত নাই। এটাও আমাদের একটা ভুল ধারণা। মুহররম মাসের 1 তারিখ থেকে নিয়ে 30 তারিখ পর্যন্ত প্রত্যেকটা রোজা কোনো কোনো রাওয়ায়াতে 2 মাস রোজা রাখার ফজিলত বর্ণনা করা হয়েছে। মুহররম মাসের প্রত্যেকটা দিনের রোজা আলাদা আলাদা কি আছে, ফজিলত রয়েছে। হ্যাঁ, বিশেষ ফজিলত আশুরার ফজিলত, যেটা আপনারা জানেন যে আল্লাহ তাআলা 1 বছরের গুনাহ মাফ করে দেন। মাআরিফুস সুনানের মধ্যে আল্লামা ইউসুফ বানুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই রোজার কথা উল্লেখ করে গিয়ে বলছেন যে সবচেয়ে উত্তম হলো যে 10 তারিখের আগে একদিন, 10 তারিখের পরে একদিন, ইয়ামুন ক্বাবলাহু ওয়া ইয়ামুন বা'দাহু, এগুলো সবচেয়ে আলা উত্তম। এরপর দ্বিতীয় স্টেপ হলো যে 2 দিন, অর্থাৎ আগে একদিন পরে একদিন নিয়ে 2, 3 থেকে 2 এ নেমে আসে। এবার নিম্ন স্তর হচ্ছে 1। ওখানে হয়তো এই কথাও লিখছে যে আমাদের ফতোয়া শামী বা বিভিন্ন কিতাব থেকে ওটা বোঝা যায় যে একদিন রোজা রাখা মাত্র তানজিহ, হয়তো এটাকে রদ করছে যে না, মুস্তাহাব আমল ছেড়ে করে দেখুন তানজিহ হুকুম করে লাগানো হয় না। এই জন্য আপনারা চাইলে মাহলুস আমাদের মাত্রায় রাখা আছে, মাহলুস করে দেখতে পারে, ওখানে এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা আছে। যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিবে তারা 3টা রাখবে। যেমন আলহামদুলিল্লাহ আমি গত সোমবার থেকে নিয়ত করছি, বলছিলাম মধ্যে তোমার দর্শের মধ্যে যে আমি আগের সোমবার পর্যন্ত কন্টিনিউ রোজা রাখার ইচ্ছা করছি। আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দেয় তারা রাখবে, যাদের তৌফিক তারা 3টা রাখবে, যাদের তৌফিক তারা 2টা রাখবে, আর তৌফিক তারা 1টা রাখবে। কিন্তু না রাখলে ওনাদেরকে কোনো নিন্দা, বৎসনা বা আয়াত এগুলো করার কোনো কি নেই, সুযোগ নয়। তাহলে কিন্তু মুস্তাহাব আমল কি হয়ে যাবে, বেকার হয়ে যাবে। আল-ইসরার আলা মানদুব ইয়াবলুগু ইলা হাদ্দিল কারাহ। বারহাল এই পবিত্র মাসে আমাদের মুসলিম সমাজে বিভিন্ন ধরনের মানে আমলের নামে, যেমন আমরা মকসুদুল মুমিন কিতাব আছে বা নিয়ামুল কুরআন আছে, দেখছেন নাকি আপনারা এই কিতাবগুলো? তো এই কিতাবগুলোর মধ্যে নানান ধরনের কথাবার্তা লেখা থাকে। হাফেজ ইবনে আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি উনি খুব তাহকিকের পরে নিচর এবং নিচাস পেশ করছেন। কারণ আমাদের আহলে হক ওলামায়ে কেরামের তাসনিফাতের মধ্যেও কিছু এরকম এমন আমলের কথা আসছে যেগুলো আসলে বাস্তবে প্রমাণিত না। এই জন্য উনি বলেন যে সামগ্রিক
আমলগুলোকে এক্সরে করার পরে, এগুলোকে যাচাই বাছাই করার পরে মুহররম মাসের মধ্যে 2টা আমল আমাদের থেকে আসবে, যেটা আমাদের করলে আমরা করতে পারি, করা উচিত, করলে সওয়াব দিতে পারবে। 1 নম্বর হলো যেটা আমরা যে রোজার কথা বললাম, রোজা আমরা রাখতেছি। 2 নম্বরে 10 মুহররমে পরিবারের লোকজনদের জন্য বা তাদের অধীনস্থ যারা আছে তাদের জন্য উত্তম খানার ব্যবস্থা করা। এবারে লম্বা যারা তাকি করার পরে উনি সিদ্ধান্ত দিয়েছেন, যেখানে কেউ কেউ এটা মন করা বলছে, কেউ জয়ী বলছে, শেষে তাকি এটাই করছে যে অনেকগুলো জয়ী মিলে তাই হয় যে এটা কি আমল করার মতো যোগ্য। আমরা আমাদের উস্তাদ মোহতারাম হযরত মাওলানা বলছিলাম কোনো জামাতের কথা প্রসঙ্গে, মুফতি সাব্বির আহমদ কাসিমি সাহেবকে দেখতাম, উনি এই 10 মুহররমে 25 থেকে 26 বিরিয়ানি ভাগ করতেন মাদ্রাসার সাহিত্য, এবং পুরা মাদ্রাসার উস্তাদ ছাত্র এবং যারা স্টাফ সবার বাসা বাসায় চলে যাবে। এটা নিষেধ না, যদি আমরা চাই পারি, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী। ওখানে কোথাও লেখছে যে বিশেষ কোনো খানাটা জরুরি না, মানে মনে করবে যে খিচুড়ি খেতে হবে বা হালুয়া রুটি খেতে হবে, আছে না, বা বিরিয়ানি খেতে হবে না, সাধ্য অনুযায়ী একটু ভালো খানার ইন্তজাম করা, ফিকির করা। এই হলো মানে মুহররম মাসের সমস্ত আমল আমরা করতে চাই বা করার ইচ্ছা থাকে করতে পারি। এবং এখানে একটা কথা উল্লেখযোগ্য যে সুফিয়ান ইবনে উয়াইনা উনি অনেক বড় একজন, একদিকে যেমন মুহাক্কিক আলেম ছিলেন, অনেকগুলো কিতাব পড়ানো হয় এই তাফসীর হাদিসের মধ্যে, আবার অপরদিকে উনি অনেক বড় একজন সুফি বুজুর্গ ছিলেন, মানে 2 দিকে ওনার খুব অবস্থান ছিল। উনি বলেন যে আমি আমার জীবনে 50-60 বছর থেকে এই হাদিসের আমল করে আসতেছি, আলহামদুলিল্লাহ আমি সারা বছর স্বচ্ছতার উপরে আমার জীবন কাটছে। উনি হাদিসের উপরে কাছে মানে ওনার কাছে বয়ান করছেন যে 50 ও 60 সানাতান, 50 বা 60 বছর আমল করে দেখছি, আলহামদুলিল্লাহ সারা বছর আমার পরিবারের মধ্যে কোনো অভাব দেখা যায়, স্বচ্ছতা করে লাভ হয়েছে। এই জন্য আপনারা যারা বাসায় কথা বলবেন, আমাদের বাসায় এই কথা পৌঁছায় দিতে পারেন যে আজকে সামর্থ্য অনুযায়ী আমরা একটু সামান্য ভালো খাবার আয়োজন করি। এছাড়া মুহররম মাস সংক্রান্ত আপনারা হয়তো বা কেউ ইউবি নামে একটা কিতাব পড়ছেন, ওটার মধ্যে শেষ পৃষ্ঠের মধ্যে মুহররমের উপরে অনেকগুলো রেওয়ায়েত আনা হয়েছে, প্রায় 25-26টা মনে হবে। ওগুলোর ব্যাপারে সকল মুহাক্কিকুল একত্রিত করেছেন যে কোনোটাই কোনো সহিহ হাদিস দ্বারা কিনা সাবেত না, এগুলো মন করা রেওয়ায়েত। তো রেওয়ায়েতগুলো আমি আপনাদের সামনে বলে দেবো শুধু বাংলায়, শুনে রাখেন, যাতে করে আপনার সামনে কেউ মুজাকারা করলে বলতে পারেন যে না এটা আসলে সহিহ হাদিস দ্বারা কিনা প্রমাণিত না। যেমন 1 নম্বরে যেখানে কথাটা পাওয়া যায় সেটা হলো যে এই দিন হযরতে আদম আলাইহিস সালামের তওবা কবুল করা হয়েছে, 10 মুহররমের কথা বলা হয়ে থাকে। এইভাবে ইদ্রিস আলাইহিস সালামকে আসমানে উঠাইছে, এই দিনের কথা বলা হয়ে থাকে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে নাজাত দেওয়া হয়েছে, তো আপনার প্রতি থেকে এই আলোচনা করে থাকে। এই দিন হযরত নূহ আলাইহিস সালামের কিস্তিকে নাজাত দেওয়া হয়। এরপরে হযরত মূসা আলাইহিস সালামের উপর তওরাত নাযিল হয়, বুঝা আসছে কিনা। ইসমাঈল আলাইহিস সালামের কোরবানি কবুল হয়। এই দিনে হয়তো ঈসা আলাইহিস সালামকে জেলখানা থেকে মুক্তি দেওয়া হয়। এই দিনে হয়তো ইয়াকুব আলাইহিস সালামের চোখের দৃষ্টি ফিরিয়ে দেওয়া হয়। এই দিনে হয়তো আইয়ুব আলাইহিস সালামের রোগ থেকে কি দেওয়া হয়, শিফা দেওয়া হয়। এরপরে হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে নাজাত দেওয়া হয়, বুঝছেন কিনা। এরপর হযরত বনী ইসরাঈলকে সমুদ্রকে 2 ভাগে ভাগ করে তাদেরকে পার করার কথা বলা হয়। তো এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন যে আগে পরে আছে আগে এবং পরে, এইভাবে ইউনূস আলাইহিস সালামের কওমের তওবা কবুল হওয়ার কথা পাওয়া যায়। এইভাবে যে ব্যক্তি এই বছর একদিন রোজা রাখবে তার 40 বছরের গুনাহের কাফারা হয়ে যাবে, এই কথাও বলা হয়ে থাকে, বুঝা আসছে কিনা। তো বাহরাল এই ধরনের আরো অনেকগুলো রেওয়ায়েত আমাদের সামনে আসছে। এই সবগুলো রেওয়ায়েতের মানে তাজজিয়া করে আল্লামা আব্দুল হাই লাখনবী রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন যে আমরা এগুলো নিয়ে খুব যাচাই বাছাই করছি কিছু হাদিসের মধ্যে। তো কিছু তো সনদে যায়ীফা দ্বারা কি হয়, সাবিত হয়, কিন্তু কিছুর কোনো উজুদি পাওয়া যায় না। যেমন উনি বলছেন যে আদম আলাইহিস সালামের তওবা কবুল হওয়াটা 10 মুহররমে এইটা বলা যেতে পারে। সনদে যায়ীফের পরেও কি আছে, সুবুত আছে। এমনি হয়তো নূহ আলাইহিস সালামের তুফান থেকে যেটা হয়, যে নাজাত পাওয়া গেছে, এবং জুদি পাহাড়ে গিয়েছে ওখানে দেখছে, এটারও কি আছে, সুবুত আছে। ফেরাউন
এবং ফেরাউনের যে জাদুঘর আছে তাদের যে তবা কবুল হয়, এটাও কি ছিল 10-এ মুহররমে ছিল। এটাও সুবুত পাওয়া যায়। আর হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম এই দিনে হয়েছে। এই চারটা ব্যাপারে আল্লাহ আব্দুল্লাহ রাসূল রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন যে এগুলোর আমরা সুবুত পাই, আর এগুলো সুবুত কি হয় না, পাওয়া যায় না। এছাড়া আমাদের মুসলিম সমাজে এই মুহররমকে কেন্দ্র করে নানা ধরনের খুরাফাত, কুসংস্কার এবং কুপ্রথা প্রচলন রয়েছে। এ নিয়ে আমি সামান্য কিছু আলোকপাত করব। যেমন 1 নম্বরে আমরা আলোচনা করতে পারি যে মুহররম মাসে কেউ কেউ আছে যে তারা শোক পালনের মাস মনে করে। একেবারে 1 তারিখ থেকে নিয়ে 30 তারিখ পর্যন্ত কালো পতাকা লাগায়, দেখছেন বলে আপনার অনেক জায়গায় সিয়ারা করে, এটা অনেকে কালো পোশাক পরিধান করে। এইটার যে শোক পালন করাটা ইসলামের শরীয়তের কোনো ভিত্তি নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণিত। যখন আপনজন মা বাবা মারা গেল সর্বোচ্চ কয়দিন শোক পালন করা যায়? 3 দিন। 3 দিনের বেশি শোক পালন করার কোনো ভিত্তি নাই। এমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নাতি আমাদের পরিচয় টুকরা সাইয়্যিদুনা হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত দিবসটা পালন করে, এই মৃত্যু দিবস পালন করার যে প্রথা, এটারও কোনো ভিত্তি ইসলামে নেই। কারণ এর আগেও ইসলাম অনেক লোক শহীদ বরণ করছে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাব্বাব, সুহাইব রুমি, ওনাদের তো এরকম একটা কুরবানিময় ইতিহাস আমাদের সামনে আছে। কিন্তু কোনো সাহাবী, কোনো তাবিঈ ওনাদের এই কুরবানিগুলোকে প্রতি বছর মনে করে কি করছে, পালন করছে, এরকম কোনো প্রমাণ আমাদের সামনে পাওয়া যায় না। বুঝে আসছে? এছাড়া অনেকেই মনে করে যে মুহররম মাসটা হচ্ছে একটা অশুভ মাস, নরজাতের মাস। নাউযুবিল্লাহ। বিয়ে শাদী করা বন্ধ। এমনকি আমাদেরকে মানুষ প্রশ্ন করতেছে যে এই মাসে স্বামী স্ত্রী একসাথে থাকার অনেকে নিষেধ। কেউ কোনো কিতাবে লেখা এরকম নাই, স্বামী স্ত্রী একসাথে থাকা, সহবাস করা সব নিষিদ্ধ। কেউ এরকম বলে থাকে। এগুলোর কোনো ভিত্তি নেই শরীয়তে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলার কোনো দিন বা কোনো মাসকে আল্লাহ কি বানান নাই, লা আদওয়া ওয়ালা কিয়ারাতা, নাকি? ইসলামে এগুলোর কোনো ভিত্তি নাই। এজন্য অনেক উলামায়ে কেরামের জীবনী পাওয়া যায় তারা কসদান মুহররম মাসে তারা বিয়ে করছে এই প্রথাকে ভাঙার জন্য। মানুষ যে এই একটাকে নিষেধ করে, এটা যে বর্জনীয়, এই জন্য মুহররম মাসে তারা কি করতে, বিবাহ শাদীর প্রচার করতেন। যদিও শাওয়াল মাসে বিয়ে করাটা সুন্নত বলা হয়, আর আমার যুগের লোকেরা শাওয়াল মাসকে বিয়ে করতে মনে করতো। আমার আয়েশা বলেন যে আমার বিয়ে হয়েছে শাওয়াল মাসে, আমার উপরে বেনা হয়েছে শাওয়াল মাসে। এছাড়া মুহররম মাসে আরো কিছু খুরাফাত আমাদের সমাজে আছে, যেমন খিচুড়ি পাক করা, হালিম পাক করা, এবং এগুলো জায়গায় বিতরণ করা। আজকের এই দিন আপনারা জায়গায় দেখবেন। তো আহসানুল ফতোয়ার মধ্যে এই কথাটাকে সুন্দর করে উল্লেখ করছে যে এই খাবার যদিও তারা আল্লাহর সন্তুষ্টির জন্য করে, তথাপি এটা রদ্দুল বিদআ বা রদ্দুল রুসুমের কারণে এটা খাওয়া মুসলমানদের জন্য জায়েজ। যদি দেখুন তো কারো বাসায় পাঠায় দেয় বা কাউকে দিয়ে দেয় খাইতে, বলছে সেক্ষেত্রে যদি নাকি তার দিল শেখনির আন্দোলন থাকে বা তার মনে কষ্ট পাবে, সেক্ষেত্রে খাবার গ্রহণ করে গরিব মিসকিনদের অসহায়দেরকে দিয়ে দেওয়া, নিজেরা এগুলো খানা না খাওয়া, বাচ্চাদেরকে না খাওয়ানো। মুহররম মাসে এই ধরনের খিচুড়ি পাক করা বা হালিম পাক করা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আহলে বাইত থেকে এটা প্রমাণিত না। ওরা আপনারা শুনলে আশ্চর্য হবেন। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আপনাদের সামনে কিতাব রাখা আছে, দেখছেন না? আল বিদায়া ওয়ান নিহায়া। এই কিতাবের মধ্যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করছেন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শাহাদাতের খুশিতে খারিজি সম্প্রদায়েরা তারা মুহররম মাসে বিভিন্ন ধরনের তৈরিদেরকে একত্রিত করে তারা একটা অনুষ্ঠান করত। ওই খিচুড়িটার প্রথাটা পরবর্তীতে কিছু পেট পূজারী সুন্নিরা এই সিন্নির প্রচলন আমাদের মাঝে করে দিয়েছে। আল্লাহ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে কথা বলেছে। তাহলে বোঝা গেল রাসূলের দুশমনদের প্রবর্তন করার বিষয়টা আজকে নাউজুবিল্লাহ রাসূলের শিরোনামে আমাদের মাঝে তা প্রচলন ঘটে গেছে। অথচ আমাদের জানাই নেই, খবরই নেই, আমরা এটা বেদাত পালন করতেছি। আল্লামা শামী রাহমাতুল্লাহ আলাইহি উনি তার রদ্দুল মুহতার ফতোয়া শামী কিতাবের মধ্যেও এই ধরনের ইতিহাস আমাদের সামনে তুলে ধরছে যে রাওয়াফিজরা এই 10 মুহররমে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের কারণে তারা এই গম ইজহার বা নিজের শোককে প্রকাশ করতে গিয়ে তারা বিভিন্ন ধরনের বেদাত করা শুরু করছে। তাদের বাচ্চাদেরকে তারা ফকির মানে রাস্তায় ছেড়ে দেয়, দেখছেন না? ভিক্ষা করে তারা, মানে নিজেদেরকে একদম আজেজ, ইনকিসার বা অসহায় হিসেবে প্রকাশ করার একটা মাধ্যম তারা বানাইছে। অথচ ইসলামী শরীয়তে এর কোনো দিনের সুযোগ নাই। মানুষকে ধোঁকা দেওয়া হয়, কি দেওয়া হয়? ধোঁকা দেওয়া হয়। এবং যারা যে জিনিস না
গায়ের হাকিকত হিসেবে প্রকাশ করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একাধিক হাদিসের মধ্যে যারা হাদিস পড়তেছেন যে এই সাক্ষুল জিও একটা ফাড়া, মানে জামা ফাড়া, এরপরে বুকে চাপড় দেওয়া, এগুলোকে লালন করছে, লালনযোগ্য আমল। অথচ মুহররমের শোকের নামে মানুষ তার নিজের গায়ের মধ্যে কি করতেছে, ছুরি চালাইতেছে, এরপরে কি বলতেছে, কাপড় চোপড় ফাটতেছে, বুকের মধ্যে আগুন দিতেছে। দেখছেন না বিষয়গুলো? এই সবগুলো মানে ইসলাম বিরোধী এবং শরীয়ত পরিপন্থী কাজ। এখন প্রশ্ন হলো, হুজুর এগুলো দেখতে যাওয়া, এগুলোর জন্য মাদ্রাসা থেকে বাইরে বের হওয়া, এর শরীর বিধান কি? এর শরীর বিধান বর্ণনা করতে গিয়ে 4টা খারাপই লেখছে। এক নম্বর হলো, সবচেয়ে বড় যে গুণাটা হয় সেটা হলো তাদের দলকে ভারী করে তাদের অন্তর্ভুক্ত হওয়ার গুণাটা তারা আমলে লেখা হয়। রাসূলের দুশমনরা তারা শরীয়তের বিরোধিতা কাজ করতেছে। আজকে আমরা ওই দলের মধ্যে গিয়ে শুধু দেখা নিয়োগ গেলাম, আমার আরো কোনো নিয়োগ নাই, কিন্তু আমরা সমাজে কমের আমল করলাম, তাদের দলটাকে ভারী করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাফারা সাওয়াদা কওমি ফাহুয়া মিনহুম। যে দলকে ভারী করলো সে দলের অন্তর্ভুক্ত। প্রিয় তালিবের ভাইয়েরা, একটা ঘটনা শুনলে আপনার দিলে খুব চোট লাগবে। আমাদের পূর্ববর্তীদের ঘটনা, শেখ হুসেন রহমতুল্লাহ আলাইহির ঘটনা। উনি দারুল উলুম দেওবন্দের রানিং শেখুল হাদিস এবং মুহাদ্দিস। কথা বুঝে আসছে? 10 মুহররম আমাদের আকাবিদের আমল থেকে একটু সবকের তাফসীর করা হতো। তাহলে আমরা রোজা রাখে, মোতালা করবে, এই জন্য মাদ্রাসায় সবক ছিল না। ফজর চিন্তা করলেন যে যেহেতু সবক নাই, আমি ফজরের আগে কি করি, বেরিয়ে পড়ি, গিয়ে আমার শেখ মুর্শিদের দরবারে একটা দিন কাটায় আসি। উনি কিন্তু ফজর আগে অন্ধকারে চলে গেছে। যেটা বর্তমানে দেওবন্দ থেকে রংপুর যাইতে আমাদের বর্তমানে কথা বলতেছি 70 থেকে 80 টাকা বাস ভাড়া লাগে, এবং 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা বাসে কি থাকতে হয়, বসে থাকতে হয়। এই পুরোটা পথ উনি হেঁটে হেঁটে গেছে। কে? শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। উনি এমন একটা সময় গিয়ে উপস্থিত হয়েছে, ফজর আগে তাহাজ্জুদ পড়া করছে, যে ফজরের নামাজ এখন হবে ভাগ। হযরত তনবী রহমতুল্লাহ আলাইহি মসজিদ থেকে নামাজ পড়ে সালাম ফিরিয়ে দেখে যে মাহমুদ হাসান দেওবন্দি উপস্থিত। ওনার কপালে একটু ভুল চলে যায়। দুইটা কথা, এখন এই সময় তুমি, উনি বললেন যে হযরত আজ তো सबक नहीं, मैंने सोचा आपकी सोबत में दिन गुजर गया। तो उन्हें बोलें तुम्हें मालूम नहीं है कि आज ये शिया लोग और ये खवारिज जो है और ये इस्लाम के खिलाफ जो काम करने वाले हैं, ये ताजिया निकलने वाले, बाहर निकलेंगे। अब तुम मदरसे बाहर निकल गए, अब तुम जाते हुए अपने काम से तुम रोड में चलोगे, लेकिन उनकी एक फर्क तुम भी बढ़ जाओगे। তুমি একটা সঙ্গে বেড়ে যাবে, এবার তোমার আরো যদি 10 জন বের হয়, তাহলে তারা সকলে কি হবে, তাদের দলকে ভারী করে দিবে। তো তোমার জন্য এই মুহূর্তে মাথা থেকে বেরোনো উচিত হয় না। উনি এক গ্লাস পানিও খাওয়ার সুযোগ দেয়, 18 মাইল পথ হেঁটে তিনি আসছে। ইস ওয়াক্ত তুমি হাসিল কাজ যাও, এক্ষুনি বের হয়ে যাও, সূর্য ওঠার আগে আগে তুমি দেওবন্দে বসতে পারো। আবার দৌড়, কারণ তারা 8টার দিকে তাজিয়া বের করবে, ওই সময় যেন তোমার উঁচু তাদের সাথে মিলে না যায়। আমাদের আকাবিররা এই বিষয়ে এতটা মুহতাত ছিলেন। আজকে আমরা নাউজুবিল্লাহ আমাদের হেফাজত করে হিন্দুরা পর্যন্ত তাদের ফেসবুকে স্ট্যাটাস দেয় যে মুসলমান বিমানি কাফ হামজা ইয়া, তারা বাংলাদেশ মুসলমান মেয়েদের কথা তারা কি লাগে, বিমানি কাফ ইয়া, এটা উচ্চারণ করা, তারা উচ্চারণ করেন মনে করেন, আমি উচ্চারণ করতে পারতেছি না। বিমানি কাফ ইয়া মারুফ মুসলমান, এদের জন্য আমাদের পূজা করতে কষ্ট হয়। আজকে বোরকা পরে পরে মহিলারা যেতেছে পূজা দেখার জন্য, আজকে টুপি খুলে খুলে পাঞ্জাবি আর জামা গায়ে দিয়ে পারে যেতেছে এই তাজিয়া দেখার জন্য। কতটা বেহায়া আর বেশরম হলে মুসলমান এটা করতে পারে। 36 কিলোমিটার 36 মাইল মিল গেছে, মিলে আলাম দেখতে পারে মাইল, 36 মাইল পথ শেখ হুসেন ঘাটাই চলে আসছে। নিকাল যাও, আর আমরা সোৎসাহে আনন্দে এই খোরাফাতের সাথে শরীক হওয়ার জন্য যাই। যাবো আমরা? জীবন বলেন যাবো না, হাত তুলে আল্লাহকে দেখা। এই দিন আমরা জরুরত ছাড়া আমাদের ঘর থেকে আমরা বের হবো না। আল্লাহ আমাদের তৌফিক দান করছে। আলহামদুলিল্লাহ।
অত্যন্ত একটা নেক কাজ আমাদের আমরা লালন করতেছি। এই হ্যাঁ, এই যে আজকে আমাদের মুদির মতো আমাদের জানাতে ওনাকে জাযাক খাদান করে এই যে আমাদেরকে বসে রাখছেন, এটার একটা কারণ যে আমাদের যে শয়তান মশলা দিয়ে মাথা থেকে বের করে না নিয়ে যায়। এরপরেও যে যায় চলে যাবে, বুঝতে হবে যে তারপর তার নসিব সবক নসিব করার নেই। আসলে একদম সর্বোচ্চ চেষ্টা করছেন, তাকে বুঝাইছেন, আগামীতে ওয়াকিয়া শোনাইছেন এবং তার জন্য এখানে ইন্তজাম করছেন, রোজা রাখছেন এবং শরীরটা ক্লান্ত, আমাদের ক্লান্ত। আমরা কথা বলতেছি আমাদের পেট ভরে খায় খায় এসে পড়ছে, এরকম তো না বিষয়। আমরা ক্লান্ত, আমাদের পরে আপনার সব ইসলাম করে ইনশাআল্লাহ। তো প্রিয় তালিবেন ভাইয়েরা, এই যে মাতমি জুলুস এবং কাজিয়া এগুলোর মধ্যে শরীক হওয়াটা মুসলমানদের জন্য বিলকুল জায়েজ নেই। বুঝে আসছে? এবং কি আপনি শুনলে অবাক হবেন, ফতোয়া দিতে কথা আমি শুনে যাচ্ছি, হয় না আমার সামনে দেখা যে टीवी और मोबाइल से नजर का जरिया इस ताज़ियती और मातमी जुलूसों को नजर करना ये भी जायज नहीं है, ये भी जायज नहीं है। কারণ আপনি ওদেরকে দেখাবেন, ওদের কি করবে বলেন, বিবাদ পাবে না? তো মনে করো কি যে ভাই আমাদের এগুলা বলে খুব ভালো কোনো জিনিস, আপনার সামনে যখন কোনো মোবাইলের চলে আসে দেখেন, আপনি তখন আল্লাহ ভয় চোখ সরাই ফেলেন না, আল্লাহ ভয় চোখ সরাই ফেলেন কিনা? আপনি টাকা থাকবেন, আমরা আল্লাহকে ভয় পাই। এটা আমাদের জন্য একটা শরীয়ত বিরোধী কাজ, খেলাফে শরাকা, এটাকে আমরা স্কিপ করে দেবো, এটা আমার দেখানোর দরকার নেই। আর দোয়া করবো আল্লাহ তাআলা সাধারণ মুসলমানদেরকে হ্যাঁ এই বুঝ দান করে তাদের মধ্যে দূরে থাকে। আপনারা প্রত্যেকেই হচ্ছে আপনাদের কওমের রাহবার, রাহবার যদি গুমরাহ হয়ে যায় তাহলে জাতির কি হবে? ভাইরা, আমরা যেন আমাদের থেকে ধরনের কোনো গুনাহ না হয়। কারণ দুশমনের সাহাবা একটু আগে আমাদের হযরত মাহমুদ বাদশা বলে গেলেন যে সাহাবায়ে কেরামের কিন্তু দুশমন আমাদের মোড়ে মোড়ে ঘরে ঘরে আজকে তৈরি হইতেছে। সাহাবায়ে কেরামের প্রতি বুঝ আদাওয়াত বিদ্বেষ তৈরি করে দিতেছে, আর এই দুশমনের সাহাবীদের সঙ্গে আমরা দিচ্ছি। আজকে আমরা সাহাবায়ে কেরামকে তারা ঘৃণা করতেছে, একদিকে আমরা মুখে মুখে বলে তাদেরকে আমরা ঘৃণা করি, আরেকদিকে তাদের কর্মের সাথে আমরা নিজেদের একাত্মতা ঘোষণা করতেছি। এটা বড় লজ্জার বিষয়, লজ্জার কথা। দেশের পরিস্থিতিও খুব একটা ভালো না, জানেন তো বলে নাকি? এই জন্য এই মুহূর্তে নিজের জন্য সেফটি হচ্ছে ঘরে বসে বসে থাকা। আল্লাহ মাফ করুক, বাড়ি চলে গেলেন, একটা অকারণ যে আপনি একটা দুর্ঘটনার শিকার হয়ে গেলেন, কে জিম্মেদার নেবে বলেন? নিরীহ মানুষদেরকে ধরে ধরে পুলিশের গায়ে জানা হতো। আমি কোন জামাত আলোচনা করছি বিষয়টা নিয়ে, জানলাম জামাত সম্ভবত মানুষকে কি হ্যাঁ দেশটাতে আলোচনা করছি যে মানুষকে কিভাবে আজকাল কিডন্যাপ করা হচ্ছে, বড় বড় মানুষ, বড় বড় মানুষদেরকে। আমি ওই দিন বাবুবাজার থেকে আসতেছি, তাতে ঘটনা শুনেছি, মাগরিবের পরে ভালো ভালো মানুষকে একজন ধরতেছে আর ডিসপ্লে করতেছে, ঢুকাইতেছে ভিতরে। আমি চলে সেটা শিকার হয়ে যাবো, এত জোরে এক সালাম দিয়ে রাখতে হতো, খুব দ্রুত চলে আসছে। বড় বড় মানুষদের কোনো নিরাপত্তা নাই, ছোট ছোট নিরাপত্তা আরোই নেই। ছোট ছোট ধরতে ধরবে এখন একটু ঢুকাই দিবে, এটা তো নিতে কোনো সময় লাগবে না। এই জন্য ছোট ছোট কচি বাচ্চারা তোমরা আল্লাহর ওয়াস্তে বড়দের কথা মানো। সময়টা পরিস্থিতিটা খুব খারাপ যাচ্ছে আমাদের উপর দিয়ে, এই পরিস্থিতিতে আমরা আমাদের মাদ্রাসায় থাকাটাকে আমরা হাজির মানে ঠিক আছে না ইনশাআল্লাহ। সর্বশেষ যে কথাটা আমি বলবো সেটা হলো যে মুহররম মাসে হ্যাঁ আমরা কি করতে পারি, কি আমল করতে পারি। যেমন এখানে আরো কিছু লেখছে, কালো কালো পোশাক পরিধান করা, সাবিল করা, ইয়া করা, পানি পান করা, তারা এগুলো সবগুলো মুহররমের বেদাতের অন্তর্ভুক্ত। এই মুহররম মাসের সবচেয়ে শ্রেষ্ঠ এবং সবচেয়ে উত্তম আমল হচ্ছে তওবা। কি বললাম? তওবা। এজন্য আমরা আমাদের পিছনে সমস্ত গুনাহ খাতা থেকে আল্লাহ তাআলার কাছে আমরা তওবা করি। আল্লাহ তাআলা আমাদের আব্বা আম্মার গুনাহ মাফ করে দেন, রাসূলের একরাম মাফ করে দেন। দেখেন ভাইরা, আমাদের আব্বা আম্মা আমাদের অনেক কষ্ট করে বর্তমানে চালাইতেছে। আপনারা যারা সংসারের জিম্মেদার আপনারা বুঝবেন না বিষয়টা। 500 টাকা একটা নোট বাজারে নিয়ে গেলে এটাকে আসতে ফিরে আনা যায় না, অনেক দাম সব কিছু। 80 টাকা নিচে চলতে পারি নাই বলতে পারে। যারা বোর্ডিং চালাচ্ছে তারা বুঝতেছে, যারা সংসার চালাচ্ছে তারা বুঝতেছে কতটা কষ্ট মানুষের হইতেছে, খুব কষ্ট আছে মানুষ। এই মুহূর্তে আমরা রুজু হই না, আল্লাহ তাআলা দিকে আমরা যদি রুজু না হই, আমরা যদি আল্লাহ থেকে তওবা না করি, তাহলে আমরা আল্লাহর সাহায্য আমরা পাবো আশা রাখতে পারি না। আল্লাহ তাআলা আমাদের সকল গুনাহ মাফ করেন, আজকে এই মজলিস কবুল করেন। খুশুসান আমাদের জামিয়া শরীফিয়া আরবিয়া লালবাগ ঢাকা যে কর্তৃপক্ষ রয়েছে, আমরা আমাদের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করতেছি যে আমাদের জন্য একটা সেমিনার, একটা ফিকহি এবং একটা ইলমি মুহাদারা আয়োজন করেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে উত্তম বিনিময় দান করেন। আমরা আমাদের হৃদয়ের গভীর থেকে তালেব ইলম ভাইদের শুকরিয়া আদায় করতেছি, আপনারা এখানে অংশগ্রহণ করে উপকৃত হওয়ার চেষ্টা করেছেন।
আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আশা এবং ভরসাকে কবুল করে নেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।